মায়ের চরণ আলতায় ভেজানো। মনের মনস্কামনা পূরণের জন্য এই চেলি বেঁধে দিলাম। দেখো আরো অনেকে বেঁধেছে, দেখতে পাচ্ছ। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বি কৃষ্ণা স্টোরিজ। আমরা এখন চলেছি সবুজের বুক চিরে। দুদিকে সবুজ ধান ক্ষেত দেখি যেন চোখ জুড়িয়ে যাচ্ছে। সত্যি এক অপূর্ব দৃশ্য। ধান ক্ষেতের মধ্যে এই পথ যেতে খুব ভালো লাগছে। যেতে যেতেই রাস্তার ধারে এক সুন্দর মন্দির চোখে পড়ল। মন্দিরটি খুব সুন্দরভাবে নকশা করে বানানো হয়েছে, দেখে মন ভরে গেল। এখন আমরা পৌঁছে গেছি দ্বারকেশ্বর নদীর ব্রিজে। পরন্ত বিকেলে নদীর দুপাশটা অপূর্ব সুন্দর লাগছে। আর চোখে পড়ল শরতের শুভ্র কাশফুল, যা আগমনী বার্তা নিয়ে আসে। আর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসবের এক আলাদাই আমেজ তৈরি করে। এখন অনেকটাই জল কম ঠিকই, কিন্তু বর্ষাকালে এর এক ভয়ঙ্কর রূপ আমরা দেখতে পাই। যারা নদীর ধারে বসবাস করে তাদের অনেকটাই বিপদে ফেলে। অবশেষে আমরা পৌঁছালাম মায়ের মন্দিরে। ঠাকুমার কাছে পুজোর ডালি নিয়ে নিলাম। ঠাকুমার কাছে পুজোর ডালি নিয়ে আমরা মন্দিরে প্রবেশ করলাম। দেখো ভিতরে দুজন ভক্ত মায়ের পুজো দিচ্ছে, তাই আমাকে একটু অপেক্ষা করতে বলল। অপেক্ষা করতে করতে আমার চোখে পড়ল মায়ের চরণ দুখানি, দেখে চোখ জড়িয়ে গেল। অবশেষে আমার পুজো দেওয়া হয়ে গেল। বেরিয়ে পড়লাম মায়ের গর্ভগৃহ থেকে। গর্ভগৃহ থেকে বেরিয়ে আমার চোখে পড়লো একটা ঘন্টা, বড় ঘন্টা, তাই একটু বাজিয়ে নিলাম। আমার দেখে দেখো সোনায় ঘন্টার দড়ি ধরে টানাটানি করছে। মন্দিরের চারপাশটা খুব সুন্দর লাগছিল। সোনাই আবার প্রণাম করছে দেখো। আর এই মন্দিরের দেওয়ালে টেরাকোটার মতো খুব সুন্দর নকশা করে বানানো হয়েছে, যা অপূর্ব লাগছিল। আর এই মন্দিরটি পুরো তারাপীঠের আদলে তৈরি করা, তাই এই মন্দিরটি দ্বিতীয় তারাপীঠ নামে পরিচিত। বিকেলের শান্ত পরিবেশে একটা আলাদাই অনুভূতি এনে দিয়েছিল। খুব সুন্দর লাগছে জায়গাটা। মন্দিরের সামনেই মোমবাতি আর ধূপ জ্বালিয়ে দিলাম। আর দেখো আস্তে আস্তে অনেকটাই লোকজনের ভিড় আসতে শুরু করেছে। আর এইদিকে দেখো বাপ বেটি কেমন ঘন্টা বাজাচ্ছে। মন্দির থেকে নেমে চোখে পড়লো একটি বড় শিবলিঙ্গ। তাই হর হর মহাদেব বলে একটা প্রণাম করে নিলাম। আমার দেখে আমার সোনাইটাও প্রণাম করার ওর ইচ্ছে হয়েছে, তাই ও একটু প্রণাম করে নিল। আর পাশেই আরও একটা মূর্তি আছে, রামকৃষ্ণ দেবের মূর্তি।
তা দেখে আমার মনের ভক্তিটা আরো বেড়ে গেল। আমিও একটু প্রণাম করে নিলাম। আর সোনাই ওই এটা দেখে খুব ভয় পাচ্ছিল, তাই ও আর প্রণাম করলো না, ভয়ও চলে এসেছে। আর এদিকে দেখো অনেক দোকান আছে, পুজোর সামগ্রী ছাড়া বাড়িতে নিয়ে যাওয়ার জন্য অনেক কিছু আছে। আর হ্যাঁ, আপনারা যদি মায়ের ভোগ খেতে চান তাহলে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। জয় তারা। ধন্যবাদ।